হেই ভিউয়ার্স, চীনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমার গত ব্লগটার মধ্যে আপনারা দেখেছিলেন যে আমরা মিয়ে প্রিফেকচারের একটা বিখ্যাত জায়গা যেটার নাম হচ্ছে মিকিমতো পার্ল, সেইখানে দেখতে গিয়েছিলাম। জাপান যেহেতু পার্লের অর্থাৎ মুক্তার জন্য বিখ্যাত, তো এই মুক্তার মিউজিয়ামটা কেমন হয় চলুন এই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। এই পার্ল মিউজিয়ামে ঢোকার জন্য প্রথমেই আপনাদের টিকিট কাটতে হবে, আর টিকিটের প্রাইস হচ্ছে ফর অ্যাডাল্টস 1650 ইয়েন, বাট 6 থেকে 15 বছরের বাচ্চাদের জন্য টিকিটের প্রাইস হচ্ছে 820 ইয়েন। এইভাবেই আমরা টিকিট কাটার পরে এই মিউজিয়ামের ভেতরে চলে গেলাম, আর পার্লের উৎপাদন থেকে শুরু করে কিভাবে উৎপত্তি স্থল আমরা সবই ঘুরে ঘুরে একটু একটু করে খুব আস্তে আস্তে দেখছিলাম। মিকিমতো একটা বিখ্যাত গয়না ব্র্যান্ড, তার কালচার মুক্তোর জন্য বিখ্যাত। কোকিচি মিকিমতোর কাছ থেকে উদ্ভূত, যিনি 1893 সালে বিশ্বের প্রথম কালচার মুক্তা সফলভাবে চাষ করেছিলেন। কোম্পানিটি তার উচ্চমানের মুক্তার জন্য পরিচিত, যা দীপ্তি, পৃষ্ঠ, রং, আকৃতি এবং আকারের উপর ভিত্তি করে গ্রেড করা হয়, যার সর্বোচ্চ গ্রেড হল এ। মিকিমতোর প্রতিশ্রুতি গয়নার বাইরেও বিস্তৃত। সামুদ্রিক গবেষণা এবং শৈল্পিক ও সাংস্কৃতিক কার্যকলাপের জন্য সহায়তার মাধ্যমে স্থায়িত্ব এবং সামাজিক দায়বদ্ধতাকে অন্তর্ভুক্ত করে। ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো জানেন না জাপান হচ্ছে মুক্তার জন্য খুবই বিখ্যাত, কারণ জাপান হচ্ছে একটা আইল্যান্ড যার চারিদিকেই সমুদ্র, আর এই সমুদ্র থেকে বিভিন্নভাবে এই মুক্তার উৎপাদন হয়ে থাকে। তো জাপানের যে মিয়ে প্রিফেকচার অর্থাৎ তবাশি যে আছে, সেইখানে সমুদ্র থেকে একদম অরিজিনাল মুক্তা চাষ করা হয়। আর এই মিকিমতো হচ্ছে পুরো জাপানের ভিতরে এমন একটা ব্র্যান্ড যেখানে মুক্তার জন্য খুবই বিখ্যাত। জাপানিজরা এই মিকিমতো পার্ল চেনে না এমন একজনকে খুঁজে পাওয়া যাবে না। দাম, গুণে, সমৃদ্ধিতে এই মিকিমতো পার্লের মুক্তার তুলনাই হবে না, যেটাকে এক বাক্যে বলা হয় অতুলনীয়। মিকিমতো পার্ল বিখ্যাত কারণ এর গুণগত মানের জন্য। এর মুখ্য কারণ হচ্ছে এইখানে যে মিকিমতো পার্ল আছে, সেখানে যে দুইটা মুক্তা সেটা কোনোভাবেই একই রকম হবে না। এমনকি যদি তারা একই সমুদ্র বা একই প্রজাতির মোলাস্ক থেকেও আসে, সেটাও একই রকম হবে না। মিকিমতো পার্লের গুণমান বজায় রাখার জন্য জাপানিজরা কেবলমাত্র সেই সব সেরা মুক্তা ব্যবহার করে যা তাদের কঠোর মান পূরণ যা গড়ে, যা খুবই 10%-এরও কম হয়ে থাকে। ভিউয়ার্স, এই মিউজিয়ামের ভেতরে যে স্কাল্পচারটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই অরিজিনাল মুক্তা দিয়ে তৈরি। এই দেখুন, আমরা মিউজিয়ামের ব্যালকনিতে বসে এই অপরূপ সমুদ্রের দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম। আর ওই যে একটা বোট যাচ্ছে, যেখান থেকে একটা মানুষ ধুপাস করে পড়ে গেল, এটারও একটা কারণ আছে যেটা আমি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করতে যাচ্ছি। আর এর জন্যই আপনাদেরকে আমার চীনামিনি নিপ্পনের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। আপনারা এখনো যারা আমার চীনামিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই মিয়ে প্রিফেকচারে আরও সুন্দর সুন্দর ঘোরার ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। আর এই যে দেখুন, এই পাতটাতে অনেকটা ট্রেডিশনাল, অনেক বছর আগে কিভাবে চাষিরা মুক্তা চাষ করে তারই একটা সৌন্দর্য নিকল্প আছে। আর এই মিউজিয়ামের একটা পার্ট আছে যেখানে ইন্ডিয়ান কালচারের সাথে অনেকটাই সংযুক্ত। চলুন আপনাদের আস্তে আস্তে বিভিন্ন জিনিস দেখাচ্ছি। এখানে তারা কিভাবে কি করেছে সবই জাপানিজ ভাষায় লেখা আছে। আর ভিউয়ার্স, এই যে দেখুন ইন্ডিয়ান নাকের নথ, এইটাকে তারা কিভাবে জানিয়ে এই ইন্ডিয়ান সমৃদ্ধির সাথে মুক্তার একটা সংযুক্ত আছে, সেটাকেই তারা এখানে প্রদর্শন করেছে। সব কিছুই আছে জাপানিজ ভাষায়, বাট আমি এই স্বল্প ভিডিওর মধ্যে আপনাদের সাথে যদি শেয়ার করতে যাই, সেটা অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা সুন্দর একটা মিউজিয়ামকে তারা সাজিয়েছে। আর এইটা হচ্ছে ব্রোঞ্জ, আমেরিকান ব্রিটিশদের সময় থেকে এটাও তাদের সাথে এই মুক্তার বিভিন্ন কারুকার্য জড়িত হয়ে আছে। আর এই তো পাল মিউজিয়ামের ভেতর থেকে বিভিন্ন স্কাল্পচার দেখতে দেখতে তাদের ভেতরে একটা রেস্টুরেন্টও আছে। আপনারা চাইলে এই রেস্টুরেন্ট থেকে খাবারও খেতে পারেন। বিভিন্ন আইটেম বা ড্রিঙ্কস এই রেস্টুরেন্টে আপনি পেয়ে যাবেন, বাট হ্যাঁ প্রাইসটা অন্যান্য জায়গা থেকে একটু এক্সপেন্সিভ এখানে। তো ভিউয়ার্স এই পর্যন্তই, ধন্যবাদ।